হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1-এর অর্থাৎ প্রথম শ্রেণীর আমার বই পার্ট 1 প্রথম যে খণ্ডটা তোমাদের হাতে দেওয়া হবে তারই পরবর্তী পৃষ্ঠার পড়াশোনাগুলো। আমরা 1 নম্বর পৃষ্ঠায় দেখেছিলাম। আমরা খুব ছোট্ট ছোট্ট করে ক্লাস করছি যাতে তোমাদের বুঝতে সময় না লাগে। তো আজকে আমরা দেখব পেজ নাম্বার 2 এবং তার পরবর্তী পৃষ্ঠার পড়াগুলো। তো এখানে দেখো, প্রথম ভাগে শিক্ষার্থীরা ফাঁকা খোপ রং এ ভরাট করবে, দ্বিতীয় ভাগে ছবিতে রং করবে। এবার দেখো এখানে এই ফাঁকা খোপটা আমরা রঙে ভর্তি করব। এখানে কি রং ভরবো? এখানে সবুজ রং ভরবো, এই নীল রং। তাহলে নীল রং নিয়ে এখানে ভরতে শুরু করো। বাইরে যেন না যায়, মাথায় সবসময় খেয়াল রাখবে যেন ঘরের বাইরে না যায়। তাহলে এরকমভাবে সুন্দর করে ঘরটাকে ভর্তি করতে হবে। কি পারবে তো? দাগের ধারটা একটু ভালো করে খেয়াল করে যত্ন করে ভরতে হবে। এভাবে পুরো ঘরটাকে ভর্তি করতে হবে। তোমরা অবশ্যই ভর্তি করবে। এই ঘরটা কী রং? এই ঘরটা হবে সবুজ রং। তো সবুজ দিয়ে এটাকে ভর্তি করতে হবে ভালো করে, যেন বাইরে না চলে যায়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই পড়াগুলো কী করতে হবে? এটা কি? এটা লাল রং। লাল রং দিয়ে এটাকে ভর্তি করতে হবে। চকচকে লাল দিয়ে ভর্তি করে দাও সুন্দর করে, একদম দাগটা দেখে যেতে হবে, এরকম দগদগ করে। তারপরে ইয়েলো রং দিয়ে ভর্তি করো, হলুদ রং দিয়ে। বুঝছে? তাহলে সবগুলোকে এবার পুরোপুরি ভর্তি করে দেবে। আচ্ছা, তারপরে দেখো তো সূর্য রং কেমন হয়? সূর্য রং কমলার মতো। কমলা রং নিয়ে ওটাকে ভর্তি করো। কমলা রং নিয়ে এটাকে ভর্তি করে দাও। লাল করলে হবে, হলুদ করলে হবে, কমলাটাই বেস্ট। সূর্য রং হচ্ছে কমলা। আর 4-5টা ঘুরিয়ে দিয়ে রং করতে হবে। এরকমভাবে সুন্দর করে দাগগুলোকে কি হলুদ রঙে দাগ করে দিতে হবে। সুন্দর করে তোমরা ক্লাউডের রং হচ্ছে ব্লু, ডার্ক ব্লু, গাঢ় নীল করতে হবে। এগুলোকে গাঢ় নীল নীল করে দেবে। ঠিক আছে, আর আকাশি রং দিয়ে ভর্তি করে দেবে। জল থাকে তোর মধ্যে, জলটা হচ্ছে আকাশি কালার। এরকম করে আকাশি রং দিয়ে ভর্তি করে দেবে। তোমাদের পছন্দ মতো দিয়েও ভর্তি করতে পারো। কলা কি রং? কলা তো হলুদ। খুব সহজ করে, খুব সুন্দর করে হলুদ রংটা করতে হবে, যেন কলাটা মানে একটুখানি খেয়ে নেই, দাগের বাইরে যেন না যায়, এটা মাথায় যেন খেয়াল থাকে। আমি তো কম্পিউটার করছি, একটু দাগের বাইরে যাচ্ছে, তোমরা হাত দিয়ে করবে সুন্দর করে, একদম একটুও যাতে দাগের বাইরে না যায়। বুঝছে? হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে কলা। পাটটা তো সবুজ হয়, সবুজ কালার করতে হবে। সবুজ রং নিয়ে নাও, চটপট কালার করে দাও। এই দেখো সুন্দর করে কালার করতে হবে। আর দাগগুলোকে একটু ডিপ সবুজ দিয়ে দাগগুলো করতে হবে। হ্যাঁ, পুরোটা ভরাট করার পর ডিপ সবুজ দিয়ে দাগ করে দিতে হবে। তাহলে রং করাটা বুঝতে পেরে গেছো? এটা এরকমভাবে রং করতে হবে, তাহলে হয়ে গেল। তারপরে পৃষ্ঠা দেখো, 3 নম্বর পৃষ্ঠায় কি আছে? 3 নম্বর পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি কি? গাছে আম ফলেছে, গাছে আম হয়েছে, পাখির বাসা আছে। বাচ্চা কটা আছে দেখো তো ভালো করে। বাচ্চা আমরা দেখতে পাচ্ছি একটা মুখ, দুটো মুখ, দুটো বাচ্চা আছে। আম কটা আছে গাছে? গুনতে শিখবো আমরা। এই পেজটা পড়লে আমরা গুনতে শিখবো। আম কটা আছে দেখো তো? 3 আর 3 6 আর 2 8টা। পাখি কটা আছে? পাখির বাচ্চা দুটি। আচ্ছা, কাঠবেড়ালি কটা দেখো তো? ছবিটা ভালো করে দেখো, তাহলে হবে। একটা। এখানে ফুল পোকা কটা আছে দেখো তো? প্রজাপতি, ফুল, গুবরে পোকা, ফড়িং, এগুলো সব চিনতে পারছো?
এগুলো আমরা সব দেখেছি, তো সবগুলো গুনে গুনে লিখে নেব। হ্যাঁ, এই শাকটা কি? এটা কচু পাতা, মান কচু পাতা। এখানে বেড়াও দেখতে পাচ্ছি আমরা, এই বাগানটা বেড়া দিয়ে ঘেরা আছে। বাড়ি দেখতে পাচ্ছি, দুটো গাছ দেখতে পাচ্ছি দূরে, ঝোপঝাড় দেখতে পাচ্ছি। তো দেখো টিয়া পাখির কেমন হয় ঠোঁটটা? ঠোঁটটা লাল, আর টমেটোর রঙও লাল হয়। তাহলে খোপটাকে আমাদের লাল করতে হবে। কি করতে হবে? এই খোপটাকে আমাদের পুরো লাল রং দিয়ে ভর্তি করে নিতে হবে। ওকে, সবুজ হয় পাতা, ডাবের রং সবুজ। বক হয় সাদা, চকের নাম সাদা। জার্সি বা খেলার জামাটার রং হচ্ছে নীল, মেঘের রঙও নীল। এঘরটা নীল রং দিয়ে ভর্তি করতে হবে। চুলের রং কালো, কাকের রং কালো, কলার রং হলুদ, গাঁদা ফুলের রং হলুদ। তাহলে এই ঘরটা হলুদ দিয়ে ভর্তি করতে হবে। পারবে তো? খুব সহজ ভর্তি করাটা। 5 নম্বর পৃষ্ঠায় এগুলোকে নিজের ইচ্ছে মতো রং করতে হবে। এটা আপেল। আপেল কি রঙের হয়? রেড কালারের আপেল করতে হবে। সুন্দর করে লাল করবে, আর এই মধ্যের এইটুকুটা করবে না, সাদায় থেকে যাবে। হ্যাঁ, এর পাশগুলোকে লাল করব, কিন্তু ওই অংশটা সাদা রেখে দিলে দেখতে দারুণ লাগবে। পুরোটাই রং করব, কিন্তু এই গোল গোল এগুলো জল টোপ, এই গোল গোল এগুলো জল টোপ গুলোকে রং করব না। বুঝতে পারছো? ওটা হচ্ছে শেড। 3D বোঝানোর জন্য ওই জল টোপ দুটো দেওয়া আছে। জলের টোপ মানে ধুয়ে নিলে, যেমন ফ্রেশ আপেল ধুয়ে নিলে আপেলের গায়ে জল জমে থাকে, এরকম টাইপের এখানে জল জমে আছে। এইভাবে সুন্দর করে রং করতে হবে। প্যাস্টেল রং দিয়ে করো, মোম রং দিয়ে করো, বা তুমি তুলি রং দিয়ে করো, যাই দিয়ে করো না কেন সুন্দর করে করতে হবে। তুলি রং তো এখন তোমরা পারবে না, তুলি রং তো শেখাইনি আমরা। তুলি রঙে কাগজ ছিঁড়ে যায়। হ্যাঁ, যদি ভালো করে এক জায়গায় ঘষাঘষি করো, পুরো কাগজটা ছড়িয়ে যাবে। আমাদের হয়েছে, এই ছবিটা আঁকা হয়েছে, দেখো তো আপেলের রং করাটা হলো। কতর মধ্যে কত দিবে আমাকে কমেন্ট করে জানাও। কয়ের মধ্যে কত দিবে? 10-এর মধ্যে? আচ্ছা, বেগুনের রং, বেগুনি, বেগুনি রংটা করতে হবে। বেগুনি রং নিয়ে ভালো করে পুরো আপেল বেগুনিটাকে বেগুনি করে দিতে হবে। এটা বেগুনি হলো না, এটা নীল হয়ে গেল না। এইটা বেগুনি, এইটা বেগুনি রং। সুন্দর করে পুরোটা রং করতে হবে। পটলের রং কি হয়? করলার রং সবুজ। আমের রং কি করব? আমের রং সবুজ হয়, হলুদ হয়, তো কোনটা করব? কাঁচা আম এটা, তাহলে সবুজ করে দিলাম। সবুজ করতে হবে, পাতাটার রঙও সবুজ করতে হবে। নেক্সট, তরমুজের রং কি হয়? তরমুজের ভেতরটা লাল টুকটুকে হবে, এটা লাল হবে। হ্যাঁ, আর এই বীজ, যেগুলো বীজ আছে না, এগুলো কালো কালো হবে। তরমুজের বীজ কালো কালো হয়। আর তরমুজের খোসাটা সবুজ রঙের হয়, আর বাদ বাকি সাদা থাকে। তাহলে সাদা কোনটা থাকবে দেখে নাও ভালো করে। আমরা সবুজ করবো এবার, ডিপ সবুজটা, গাঢ় সবুজটা, এই রংটা এখানে হবে। সবুজটা না, সবুজটা একদম ধার বরাবর হবে, এই ধার 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 ধার। দাগে দাগে দিতে হবে, দাগের বাইরে চলে যাচ্ছে আমার, তোমাদের যেন দাগের বাইরে না যায়। হ্যাঁ, এরকম। আর বীজগুলোকে কালো করতে হবে বললাম আমি, এরকম করে কালো করে দিতে হবে। বীজগুলোকে কালো করে দিতে হবে। আর অপরাজিতা ফুলের রং কেমন হয়? অপরাজিতা ফুলের রং ব্লু হয়, নীল এরকম। সাদাও হয়, কোনো কোনো বাড়িতে সাদাও পাওয়া যায়। একদম ব্লু করে দিতে হবে। আরও ডিপ ব্লু করলে আরও হয়, ডিপ ব্লু করলে আরও ভালো লাগবে।
এই ব্লুটা করলে আরো ভালো লাগবে। আরো অনেক রং আছে, দেখো মোর কালারে গিয়ে আমি পাচ্ছি কি দেখি। এইরকম ডিপ ব্লু সুন্দর করে রং করতে হবে। ডাটাটা সবুজ করে দেবে, বোটাটা সবুজ করবে। কি পারবে তো? চলো আমরা 6 নম্বর পৃষ্ঠা দেখি। একটা ট্যাক্সি রং করতে হবে। তোমরা তো ছবি আঁকতে এক্সপার্ট হয়ে যাবে, এই ট্যাক্সিটা রং করতে হবে। আচ্ছা, ট্যাক্সি কি রঙের হয়? আমরা যে কলকাতার ট্যাক্সিগুলো দেখি সেটা হয় হলুদ, হলুদ কালারের। কলকাতার ট্যাক্সিটা হলুদ কালারের হয়, লাল কালারের হয়, সাদা কালারের হয়, তবে হলুদ কালার ট্যাক্সিটা সবাই চাপি আমরা। সুন্দর করে রং করতে হবে। এই সামনে এটা কালো করতে হবে, এই জায়গাটা। চাকাগুলোও কিরম করতে হবে? চাকাগুলো কালো করতে হবে। গাড়ির মুছের মতো লাগছে না? আচ্ছা, এই সুন্দর করে রং করে নিও এটা। ছাতাটাকে তোমরা কালারফুল করে নেবে, ব্ল্যাক করলে ভালো লাগবে না, বিভিন্ন রকমের কালার দেবে। কোনটা লাল দেবে, কোনটা হলুদ দেবে। কখন ছাতা ব্যবহার করি আমরা? কোনটা লাল, কোনটা হলুদ, কোনটা আবার সবুজ, কোনটা আবার কমলা। এই রকমের 7টা রং দিয়ে ছাতাটাকে ভর্তি করে দেবে। পারবে? বেশ, তাহলে চলো দেখি তারপরে। এবার আমাদের অ লেখা। আমরা তো ছোটবেলায় ছোট ওয়ানে পুচকি, ছোট ওয়ান বা কেজি ওয়ানে অ শিখেছি। একবার দেখে নাও ভালো করে, পড়াটা একদম মন দিয়ে, মন দিয়ে দেখো অ লেখাটা কিরকম। দেখো তো, অ এর ওপরে দাগ দিয়েছে, উপরে দাগ নিয়ে অ, উপরে দাগ দিয়ে অ, ঠিক আছে? উপরে দাগ দিয়েছি নিয়ে অ। তাহলে যেটার দাগ থাকে এই দাগটাকে বলা হয় মাত্রা। কি বলা হয়? মাত্রা। মাকার তয়ে রফলা আকার, মাত্রা। দেখো তো এগুলো সব কোনটা কোনটায় দাগ দেওয়া আছে, দেখো সবগুলোতেই আছে। এটাতে দাগ দেওয়া নেই, এটাতে দাগ নেই ওপরে, এটাতেও দাগ নেই ওপরে, এখানে দাগ নেই, মাত্রা নেই এদের। ও এর যদি মাত্রা দিয়ে দিই তাহলে এটাকে বলবো ত এ তয়ে। কি বলবো এটাকে? তয়ে তয়ে। এর যদি মাত্রা দিয়ে দিই তয়ে রফলা, তয়ে রফলা বলবো আমরা এটাকে। কখতেও সেরকম মাত্রা আছে আর মাত্রা নেই এরকমগুলোকে। যেগুলো মাত্রা নেই সেগুলো, যেগুলো মাত্রা নেই সেগুলোকে একদম গোল করে ঘিরে দাও। একদমই মাত্রা নেই যেটার। দেখো তো মাত্রা আছে এগুলোর? আমি যেগুলো ঘিরলাম এগুলোর কোনো মাত্রা নেই, কিন্তু কিছুটা অল্প মাত্রা আছে। চারকোনা করে ঘিরো, অল্প না অল্প করে মাত্রা আছে। দেখো কোনাটা একটু করে ছোট ছোট করে মাত্রা আছে, তাহলে সেগুলো হচ্ছে অর্ধমাত্রা। তাহলে গোলগুলো হচ্ছে মাত্রা নেই আর বাকিগুলো অর্ধমাত্রা। এইটাকে না দেখে লেখা প্র্যাকটিস করতে হবে। কি বললাম, কি কাজ দিলাম? না দেখে, না দেখে লেখো। বাড়িতে তোমরা 10 বার লিখবে, 10 বার না দেখে লিখবে। প্রথমবার বইয়ের সঙ্গে মেলাবে। খাতায় লেখা আছে এখানে অ ক, এখানে দেখবো কটা ঠিক আছে কিনা, গলা টলাগুলো সব ঠিক আছে, রাইট মারবো। খ লিখেছি, গ লিখেছি, ঘ লিখেছি, তাহলে এবার খ, খ গটা, খয়ের দেখো তো মাত্রা নেই, অর্ধেক মাত্রা আছে, আমার ঠিক হয়েছে। গয়ের দেখো অর্ধ মাত্রা আছে, ঠিক আছে। ঘ ঠিক আছে, ঘটা আর একটু ভালো হলে ভালো হতো, এরকম ঘ। তাহলে এইভাবে আমরা একটা করে মিলিয়ে নিয়ে নিজেরাই নিজেদের মাস্টারি করব, নিজেরাই নিজেদের খাতাগুলো দেখব। এই ফুলদানি ছবিটা কে পারবে? সবাই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে ছবিগুলো। 7001658381। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবে। তাহলে আজকে আমরা 8 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম। এখানে দেখো সুন্দর একটা ছোট খোকা ছড়াটা আছে। ছোট খোকা বলে যখন ছোট বাচ্চা থাকে তখন অ আ হস্যই হস্যই উয়া উয়া কিয় কিয় করে কাঁদে। হ্যাঁ, তাহলে আমাদেরকে ছোট খোকা বলে অ আ, এটা
অবশ্যই খাতায় লিখতে হবে। ছোট খোকা বলে অ আ, সেখানে সে কথা কৌয়া। ছবি আঁকতে পারবে? আমি কিন্তু যখন ছোট ছিলাম তোমাদের মতো তখন কিন্তু এঁকেছিলাম, সুন্দর করে এঁকেছিলাম। তুলিতে এটা রং করতে দিয়েছিল পরীক্ষায়, এটা কিন্তু ভিভিআই, এটা তোমাদের প্রথম পর্বের পরীক্ষায় 2022 সালে দেওয়া হয়েছিল। সুতরাং এবার কিন্তু আসতেই পারে 2025 সালে। তাহলে আমরা আজকে 8 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম, আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইক করে দিও, যার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ভাবছে আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। আজকের মতো এখানে বাই বাই, টাটা।